হ্যালো বন্ধুরা, বাংলাদেশ সেনাবাহিনীতে এমওডিসি সৈনিক পদে যোগ দিন। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনীতে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এটি এমওডিসি সৈনিক পদে। এসএমএস ও অনলাইনে আবেদনের মাধ্যমে শুরুর তারিখ 25 নভেম্বর 2024 এবং শেষ 20 ডিসেম্বর 2024। তো বন্ধুরা, এইখানে আপনারা 25 নভেম্বর থেকে 20 ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। তো আমরা আর বেশি কথা বাড়াবো না, এখন আমরা চলে যাব আবেদনের প্রক্রিয়া, কিভাবে আবেদন করতে হবে, কত টাকা আবেদন ফি, কিভাবে করবেন, শুরু থেকে শেষ পর্যন্ত থাকছে এই ভিডিওতে। 1 নম্বরে আবেদন। একজন প্রার্থী প্রয়োজনীয় যোগ্যতা সাপেক্ষে সাধারণ জিডি, করণিক এবং আর্মেরার ট্রেডে আবেদন করতে পারবে। এছাড়া এমওডিসি সদস্যদের সন্তানগণও এমএস প্রার্থী হিসেবে আবেদন করতে পারবেন। এইখানে দেয়া রয়েছে সর্বমোট 300 টাকা ভর্তি ফি দিতে হবে এবং 200 টাকা রেজিস্ট্রেশন ফি বাবদ দিতে হবে এবং যোগ্যতা লাগবে 16 মার্চ 2025 তারিখে 17 বছরের কম এবং 25 বছরের বেশি হওয়া যাবে না। 16 মার্চ 2025 তারিখে 17 বছর পূর্ণ হইতে হবে। 17 বছরের কম যদি হয় সেক্ষেত্রে এটি গ্রহণযোগ্য হবে না এবং 25 বছরের বেশি হওয়া যাবে না। এটি হলে তাহলে আপনারা আবেদন করতে পারবেন এবং সাধারণ গ্রেডের জন্য এসএসসি পরীক্ষায় 2 পয়েন্ট পেতে হবে এবং করণিক ট্রেডের জন্য 3 পয়েন্ট পেতে হবে এবং আর্মোরার ট্রেডের জন্য 3 পয়েন্ট পেতে হবে এবং বিজ্ঞান বিভাগ থেকে সেটা পেতে হবে। তো দেখতেই পাচ্ছেন, এবারে আমরা উচ্চতা দেখব। 1.68 মিটার অথবা 5 ফুট 6 ইঞ্চি লাগবে উচ্চতা এবং ক্ষুদ্র নিগোষ্ঠীদের জন্য একটু কম হলেও চলবে। এইখানে দেয়া নেই, তবে ক্ষুদ্র নিগোষ্ঠীদের জন্য 5 ফুট 4 ইঞ্চি এবং ওজন লাগবে 110 পাউন্ড বা 49 কেজি 90 গ্রাম। বুকের মাপ স্বাভাবিক অবস্থায় 30 ইঞ্চি এবং প্রসারিত অবস্থায় 32 ইঞ্চি। চোখের দৃষ্টি 6/6 থাকতে হবে, মানে কোনো রকম চোখের সমস্যা থাকা যাবে না। স্বাস্থ্য থাকতে হবে, স্বাস্থ্য পরীক্ষায় মানে যোগ্য হইতে হবে। সাঁতার জানা আবশ্যক, কমপক্ষে 50 মিটার। বৈবাহিক অবস্থা অবিবাহিত থাকতে হবে, কোনো তালাকপ্রাপ্ত বা বিবাহিত হলে হবে না। তো দেখতেই পাচ্ছেন ভর্তির সময় এখানে অনেকগুলো ডকুমেন্টের নাম দেওয়া রয়েছে, এগুলো আপনারা অবশ্যই দেখে পড়ে এবং সবগুলো ডকুমেন্ট আপনারা নিয়ে যাবেন সাথে। এগুলো ছাড়া কিন্তু আপনারা কখনোই সেখানে যোগ্য হবেন না। এবং নির্বাচন পদ্ধতি, স্বাস্থ্য পরীক্ষা করা হবে, তারপর শারীরিক পরীক্ষা করা হবে, লিখিত পরীক্ষা করতে হবে। এসব পরীক্ষার মাধ্যমে একজন যোগ্য প্রার্থীকে এখানে অগ্রাধিকার দেওয়া হবে বা নির্বাচন করা হবে এবং প্রশিক্ষণ দেওয়া হবে 6 মাসের জন্য। এমওডিসি আবেদনের জন্য ট্রেড সমূহ বিবরণ নিম্নরূপ। এখানে 3টি ট্রেডে মানে আবেদন করা যাবে এবং 3টি ট্রেডে তারা নিয়োগ দিবে। ট্রেডের কোডগুলোর নাম হচ্ছে সিএলকে, এআরএমআর এবং জিডি পদ এখানে দেয়া রয়েছে। এমওডিসি সৈনিক আর্মি হিসেবে ভর্তি পরবর্তী সুবিধাসমূহ: বেতন ও ভাতা। প্রশিক্ষণকালীন মাসিক বেতন পাবে 8,800 টাকা এবং প্রশিক্ষণ শেষে যৌথ বাহিনী নির্দেশাবলী জেএসআই অনুযায়ী বেতন ভাতা প্রাপ্য হবে। যে 6 মাস ট্রেনিং থাকবে সেই 6 মাসে 8,800 টাকা করে তারা ট্রেনিং ভাতা পাবে এবং তারপরে যখন চাকরিতে জয়েন করবে তখন সরকারি গ্রেড হিসেবে তাদের পদ হিসেবে তারা বেতন পাবে এবং পদোন্নতি হলে সেখানে তাদের জন্য সৈনিক হতে মাস্টার ওয়ারেন্ট অফিসার পর্যন্ত যোগ্যতা অনুযায়ী পদোন্নতির সুযোগ রয়েছে। বাসস্থান, নিরাপদ ও মনোরম পরিবেশে স্বাস্থ্যসম্মত সুসজ্জিত বাসস্থানের সুযোগ, রেশন এবং চিকিৎসা। ভর্তুকি মূল্যে রেশন প্রাপ্তির সুযোগ। এখানে আপনারা ভর্তুকি মূল্যে রেশন পাবেন এবং স্ত্রী সন্তানদের জন্য উন্নত চিকিৎসার সুব্যবস্থা রয়েছে। উল্লিখিত জেলার প্রার্থীদের আবেদন জমাদানের জন্য ছকে বর্ণিত কোড ব্যবহার করতে হবে। এখানে যে জেলাগুলো দেওয়া রয়েছে এই জেলাগুলো আপনারা আবেদন করতে পারবেন। এখানে যেসব জেলার নাম এবং কোড দেওয়া রয়েছে তারাই শুধুমাত্র আবেদন করতে পারবেন। যেসব জেলার নাম এখানে বা কোড দেওয়া নেই তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন না। এখানে আবেদনের ক্ষেত্রে অবশ্যই এই কোডগুলো ব্যবহার করতে হবে। এগুলো সবকিছু বিস্তারিত দেওয়া রয়েছে, আমি আপনাদেরকে দেখার চেষ্টা করতেছি। তো তারপরে আসে এসএমএস ও অনলাইনের মাধ্যমে আবেদনের নিয়মাবলী। প্রথম ধাপে আমি একটু জুম করে নিচ্ছি দেখার সুবিধার্থে।
আপনাদের দেখার জন্য। ভর্তি ইচ্ছুক প্রার্থীকে প্রথমে টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে আবেদন করতে হবে। এখানে টাইপ করতে হবে সৈনিক পদের জন্য, সেটা এখানে বলে টাইপ করতে হবে যে 16 222 এই নাম্বারে SMS প্রেরণ করতে হবে। এবং এখানে প্রথম SMS কিভাবে করবেন, MODC না, মানে আপনি যে পদের জন্য আবেদন করবেন সেটা এখানে দিতে হবে। MODC দিয়ে তারপর 3 letters অফ বোর্ড SSC এক্সাম্পল দেওয়া রয়েছে, উদাহরণ MODC DHA মানে ঢাকা বোর্ড, এটা রোল, এটা সাল এবং এটা গ্রেড মানে তার পদের আর কি গ্রেড যেটা সেটা। তো এইভাবে আপনাদেরকে মেসেজ করতে হবে অনলাইনের মাধ্যমে এবং অবশ্যই টেলিটক প্রিপেড সিমে এই আবেদনটি করতে হবে। আবার এখানে সেই সিমের মধ্যে অবশ্যই 300 টাকা থাকতে হবে প্রিপেড সিমে, এবং তাহলে আপনারা সেই সিমের মাধ্যমে আবেদন করতে পারবেন। এইখানে প্রথম ধাপে কি কি করতে হবে দেওয়া রয়েছে, তারপর এখান থেকে উদাহরণ হিসেবে আপনারা দেখে নেবেন। এইভাবে আপনারা আবেদনটি করবেন SMS এর মাধ্যমে। এবং দ্বিতীয় ধাপে 300 টাকা কর্তন করে নেবে তারা, এইখানে দেওয়া রয়েছে দ্বিতীয় SMS এ কি থাকবে, তারপর উদাহরণস্বরূপ এই যে সব কিছু দেওয়া রয়েছে। তো এইখানে ইউজার নেম আর কোড দেবে, তারপর তৃতীয় ধাপে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আপনাদেরকে প্রবেশপত্র গ্রহণ করতে হবে বা সেটা তুলে নিতে হবে, অনলাইনের মাধ্যমে সেটা নিতে হবে। এবং হেল্পলাইনে যে কোনো সমস্যা, যদি ইউজার আইডি বা পাসওয়ার্ড ভুলে যান বা যে কোনো রকমের সমস্যায় যদি পড়েন, তাহলে এখানে হেল্পলাইনের নাম্বারগুলো দেওয়া রয়েছে, আপনারা এই নাম্বারে যদি যোগাযোগ করেন তাহলে আপনারা সেখান থেকে সাহায্য পাবেন। যে আপনাদের হয়তো ইউজার নেম ভুলে গেছেন, পাসওয়ার্ড ভুলে গেছেন, তো এই নাম্বারগুলোতে যোগাযোগ করলে আপনারা সেই সমস্যার সমাধান পাবে। যে কোনো জরুরি প্রয়োজনে কলে আপনারা এই নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারেন। তো এইখানে সবকিছু বিস্তারিত দেওয়া রয়েছে এবং আমি সবকিছু বিস্তারিত যতটুকু সম্ভব আমি পড়ে শোনালাম, আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম। এরপরেও যদি আপনারা কোথাও কোনো কিছু না বুঝে থাকেন অবশ্যই আমাকে জানাবেন, আমি যথাসম্ভব আপনাদেরকে সেটার সমাধান দেওয়ার চেষ্টা করব। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এবং এটার কিন্তু 25 নভেম্বর থেকে শুরু হবে এবং 20 ডিসেম্বর শেষ হবে, তার মানে আপনারা অলমোস্ট 25 দিনের মতো সময় পেয়ে যাচ্ছেন। তো খুব দ্রুত এটা করে ফেলেন। আর পরবর্তী ভিডিওতে যে কোনো সমস্যা থাকলে আপনারা কমেন্ট করবেন, আমি পরবর্তী ভিডিওতে সেটার সমাধান দেওয়ার চেষ্টা করব। তো ঠিক আছে, আজকের মতো বিদায় নিচ্ছি এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।